নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয়ও আমাদের দর্শক বন্ধুরা জানেন এবং তারা ভাবছেন যে কেন এরকম একটা বিষয়কে স্যার বেছে নিলেন। সাকসেসফুল হওয়ার জন্য আমরা কি করতে পারি বা আমরা কি করেছি। আপনি ভাববেন প্রচুর কিছু করেছি, প্রতি মুহূর্তে সাকসেসফুল হওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছি, অথচ সাকসেস ঠিক আমার কাছে আসছে না। এটা আপনাদের ভাবনা বলেই স্যার ভেবেছেন সবার আগে এই কনফিউশনটা দূর করতে হবে যে আমরা সাকসেসফুল হওয়ার জন্য প্রচুর কিছু করছি, আদপে কিছুই করছেন না। এবং কেন করছেন না তারও কিন্তু অনেকগুলো বিষয় আছে। প্রথমত, সফল কারা, কোন পরিস্থিতিতে। আমরা সবাই রামায়ণ মহাভারতের গল্প তো অল্প বিস্তর জানি এবং এটাও জানি যে গুরু দ্রোণাচার্য তিনি যখন তার শিষ্যদের অস্ত্র পরীক্ষা শেষে তাদের পরীক্ষা নিচ্ছিলেন, তিনি গাছের ডালে একটা পাখি দেখিয়েছিলেন এবং তার শিষ্যদের বলেছিলেন যে তোমরা ওই পাখিটাকে তীরবিদ্ধ করে দেখাও। এক একজন এগিয়ে গিয়েছেন, নিশানা ঠিক করেছেন। গুরু এসে জিজ্ঞেস করছেন তুমি কি দেখতে পাচ্ছ। কেউ বলেছে গাছ, গাছের ডালে পাখি, কেউ বলেছে ডালে বসা পাখি, কেউ বলেছে পাতার ফাঁক থেকে দেখতে পাচ্ছি পাখি, কেউ বলেছে একটি পাখি আমি দেখতে পাচ্ছি। একমাত্র অর্জুন বলেছিলেন তিনি পাখির চোখটাই দেখতে পাচ্ছেন। ঠিক ওই লেভেল পর্যন্ত যতক্ষণ না আপনি আপনার একাগ্রতা এবং আপনার স্থির লক্ষ্যকে পৌঁছে দিতে পারছেন, সাফল্য ধরা দেবে না। আমরা খুব লাফালাফি করি যখন অলিম্পিকে ভারত মেডেল পায়, এটা ভুলে যাই যে যিনি পদক পেলেন তিনি ওই জায়গাতে নিজেকে নিয়ে যাবেন বলে এতটা পরিশ্রম করেছেন, 2 বছর নিজের বাড়িতে যাননি, মাকে দেখেননি, কিচ্ছু করেননি, শুধু ওই দিন, ওই মোমেন্ট, ওই ইভেন্ট এবং তার সাফল্যকে ভেবেছেন। তবেই না ওই জায়গাতে পৌঁছতে পেরেছেন। অনেক কিছু জীবনে আসবে, গোলাপ পাপড়ি বিছানো পথ কে আমাদের দেবে? কেউ না। পায়ে কাঁটা ফুটবে, প্রিয়জন বিয়োগ হবে, সম্পর্ক ভেঙে যাবে, চরম দুর্দিন আসবে জীবনে। বাবা ছেড়ে চলে যাবেন, পরের দিন মাঠে নেমে ছেলেটা সেঞ্চুরি করবে, দেশকে জেতাবে। তবে না আমরা বলবো তিনি ক্রিকেটের ঈশ্বর, তবে না আপনি সফল। এতটা রক্ত কি ঝরিয়েছেন? যদি ঝরিয়ে থাকেন আপনি অবশ্যই সফল। যদি না ঝরিয়ে থাকেন কি করবেন? আজকের অনুষ্ঠান আপনাদের জন্য। স্বাগত জানাবো স্যারকে আমাদের মধ্যে, শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার। খুব সুন্দর একটা মানে ইন্ট্রোডাকশান। সত্য কথাই, সাকসেসফুল হওয়ার জন্য আমি কি করেছি আমি বলবো আজকে, এবং আপনারা বিভিন্ন মানুষদের অবজার্ভ করবেন তারা সাকসেসফুল কীভাবে হয়েছেন। আমার যেটা বুঝেছি, আমি যেটা করে বুঝেছি আমি সাকসেসফুল হয়েছি সেটা বলছি। কিন্তু এই সাকসেসফুল ব্যাপারটা অনেক একটা গভীরতাযুক্ত বিষয়। আমার মনে হয় সাকসেস ইজ এ জার্নি, নট এ প্রপার টার্গেটফুল ডেস্টিনেশন। এবং আমার মনে হয় সাকসেস ওই দূরে গিয়ে সাকসেস, সেই সাকসেসের রাস্তাটা যদি উত্তম হয়, অন্তিমটা কী আসছে সেটার দিকে লক্ষ্য না রেখে সেটা হওয়াটাই শ্রেয়। সাকসেস যাওয়ার পথের রাস্তাটা যদি উত্তম হয়, অন্তিম কী আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই অংশটা উত্তম আছে তো। কিন্তু সকলের উত্তম থাকে না, আমারও থাকেনি। আমিও দারিদ্রতা পেয়েছি, হাঁড়িতে ভাত বসেনি, রক্তবমি হয়েছে। রক্তবমি রক্তবমি নয়, রক্তবমি মানে কথা বল, ক্ষত বিক্ষত হয়েছি। ক্ষত বিক্ষত হতে হবে, কারণ একটা মূর্তি ছেনি হাতুড়ি দিয়ে ক্ষত বিক্ষত হওয়ার পরই তাকে পূজন করা হয়, না হলে তো টাইলস, নাহলে টাইলস থাকবে। তো প্রথমত আগে জানতে হবে যে আপনি সাকসেসফুল হওয়ার জন্য কতখানি ফেলিওর হয়েছেন। আমিও ফেলিওর হয়েছি আমার আগের জীবনটা, সেখান থেকে অনেক কিছু শিখেছি। প্রথম যেটা সাকসেসফুল হওয়ার জন্য যেটা প্রথম বুঝেছি, মানুষ সাকসেসফুল হয় না এনার্জি কম থাকার জন্য। গতদিনের অনুষ্ঠানে বলেছি কোথাও এনার্জি কম। আমি গতদিনও বলেছি আমাদের ব্রেন স্বাভাবিক অবস্থায় 20% এনার্জি খেয়ে নেয়, স্কেলেটন বডি 15%, ডাইজেস্টিভ সিস্টেম নিয়ারলি 6 to 10%, হার্ট 6 to 10%,
10% কেন, যদি খুব হাঁপাহাঁপি কাজ হয় মোটামুটি তাহলে 10, আর যদি দৌড়োদৌড়ি হয় তাহলে 20%। অতিরিক্ত পরিমাণে খাবার দাবার খাওয়া, জল খাওয়া অতিরিক্ত পরিমাণে খেলে কিডনি 10 থেকে 20% খরচ হয়ে যাবে। তো এই জন্য সাইলেন্স থাকাটা ভীষণ জরুরি হওয়া শিখেছি সাকসেসফুল হওয়ার জন্য। তার কারণ আমরা দিনে কতগুলো কথা বলি, মোটামুটি আমরা দিনে 15 থেকে 16,000 খানা কথা বলি। সাধারণ লোক, সাধারণ মানুষ যে টকেটিভ নয়, যে টকেটিভ নয়, একটু আধটু কথাবার্তা বলে। আর যে ওভার টকেটিভ বা তাকে কথা বলতে হয়, সেটা নিয়ারলি 35 to 40,000 পার ডে। তাহলে কিভাবে এই এনার্জি যদি আমাদের বেরিয়ে চলে যায়, তাহলে কিভাবে আমাদের গুড লাক আসবে, কীভাবে আমি সাকসেসফুল হব? তাহলে এনার্জি লুজ হচ্ছে, তো বেশি কথা বলা মানে এনার্জি লুজ হচ্ছে। তাহলে আপনাকে, এটা আমি করেছি, আমার বাক্যটাকে ওটাই বলেছি ছোট করে, ওয়ার্ডগুলো কিছু চয়েস করেছি যে এই ওয়ার্ডের বেশি বলবোই না। 2, আমার মধ্যে আগে প্রচণ্ড মেন্টাল ডায়রিয়া ছিল। ডায়রিয়া মানে বোঝেন, ডায়রিয়া বাংলা কি? লুজ মোশন, লুজ মোশন বা আমাশা বোধ হয়, আমাশা, আমাশা, বারবার যেতে হয়, আন্তরিক আন্তরিক আন্তরিক, আন্তরিক। বারবার পটি করতে যেতে হয়, বারবার পটি করতে হতে হয়। আগে আমার এই মেন্টাল ডায়রিয়া ছিল, বারবার একই চিন্তা করছি, কেন বললো আমাকে, ওটা কেন, সেটা কি, ওখান থেকে টেনশন, অ্যাংজাইটি, ওটা কি, ধাম। নো মেন্টাল ডায়রিয়া। যেমন ডায়রিয়াটা ছোট্ট একটা অরেঞ্জ কালার ওষুধ দিয়ে স্টপ করে দিতে হয়, জাস্ট কনসেন্ট্রেট হিয়ার, লুক অন দ্য breathe and calm down the breath for 10 minutes. That will transport huge potential energy, and that will manifesting some very urgent divine energy that's stored into my cell, every cell of my body, and প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে প্রোটিন অ্যান্টেনা আছে। এই প্রোটিন অ্যান্টেনা ধীরে 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 ব্রেনের সঙ্গে চার্জ হয়, ব্রেনের সাথে ইউনিভার্সের কানেকশন আছে। আমি গতদিনও বলেছিলাম, এই পৃথিবীকে চালাচ্ছে কে? কোনো আণবিক শক্তি, কোনো ডিজেল ইঞ্জিন, কোনো কয়লার ইঞ্জিন, কোনো জলবিদ্যুৎ প্রকল্পের কোনো ইলেকট্রিক, পেট্রোল, কেউ একজন চালাচ্ছে, মালিক আছে। যখন ব্রহ্মাণ্ডের জ্যামিতির সাথে আপনার মেন্টাল, ফিজিক্যাল, পোটেন্সিয়াল, সোল এনার্জি সেম জ্যামিতিক আকারে চলে আসবে, তখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে খেলা করবে। তবে ব্রহ্মাণ্ড মাঝে মাঝে আমাকেও করেছে। অলওয়েজ ইউনিভার্স ট্র্যাপ মি উইথ সাম হার সাইকোলজিক্যাল গেম। কারণ ইউনিভার্স হচ্ছে নারী, প্রকৃতি। অলওয়েজ আমি ট্র্যাপড হয়েছি মাঝে মাঝে কিছু সাইকোলজিক্যাল গেম, কিছু কিছু কথা, কিছু কিছু ভাবনা, কেউ কিছু বলল, যেটা আমি এখন প্র্যাকটিস করছি, হাউ টু ইগনোর। ইগনোর মানে কাউকে অপমান করে ইগনোর না, প্রবেশই করাচ্ছি না। চারপাশে একটা বেল্ট, একটা সিলভারের একটা পাঁচিলের মধ্যে বসে আছি, ঢুকবেই না। শিল্ড, সিল্ড, আই এম ট্রাইং, ইগনোরিং। এটা আপনারা করুন, ইগনোর। ইগনোর মানে অ্যাটাকিং নয়। কি করেছি আমি জীবনে আমার সাকসেসফুল হওয়ার জন্য? আমি আগের দিনে বলেছিলাম, ঋষি মুনি বলে মৌনতা। সুরের যেমন মূর্ছনা এবং ধ্বনি আছে, মৌনতারও ধ্বনি আছে, ধরিত্রীর ধ্বনি আছে, পৃথিবীর মুভমেন্টের লয়ের ধ্বনি আছে, আনন্দের ধ্বনি আছে, সুখের ধ্বনি আছে, শান্তির ধ্বনি আছে, ডিভাইন এনার্জির ধ্বনি আছে, আকাশের ধ্বনি আছে। যখন এই সমস্ত ধ্বনি প্রতিধ্বনিত হয় নিজের বডির মধ্যে করা যায়, বিছানায় বসেও সাকসেসকে অ্যাট্রাক্ট করা যায়। বিছানায় বসে বা চেয়ারে বসে ইউ ক্যান অ্যাট্রাক্ট সাকসেস। এবং এই সাকসেসটা কিরম সাকসেস? রাস্তার পথটাই সুন্দর মধুর, অন্তিমটা ছেড়ে দিন। এটা আমি প্রথমে বুঝেছি। ফলে আমি আমার বাক্য ব্যয় অত্যন্ত কম করেছি, মাউথটাকে বন্ধ করেছি, বাড়িতে কথা বলিই না। কারণ চেম্বারে প্রচুর কথা বলতে হয়, কারণ এনার্জি আপনাকে ভেতর ভেতর স্টোর করতে হবে।
প্রত্যেকে প্রচুর কথা বলবেন না, কথা যাও বললেন তাও ঠিক আছে, তাতেও চলবে, ভেতরে কথা বেশি বলবেন না। ইনার কী ভাবছেন এত, ইউ আর লুজিং ইউর এনার্জি। সাকসেসফুল হওয়ার জন্য কখনোই ভেতরে বেশি কথা না, মৌনতা অবলম্বন করুন, যেটা আমি করেছি সাকসেসফুল হওয়ার জন্য। কারণ আমি আগেও বলেছি, যে আগের দিনও বলেছি, যে এই মৌনতা কোনো সাইকোলজিক্যাল প্রসেস না, এটা একটা স্পিরিচুয়াল প্রসেস। স্পিরিচুয়াল প্রসেস মানে কি, আমাদের মাইন্ড এক্স্যাক্ট কোন জায়গায় আছে। বিজ্ঞান বলছে মাইন্ড আছে হার্টে, বিজ্ঞান বলছে মাইন্ড আছে ব্রেনে, এবং কিছুটা কনফিউজড, এবং সেকেন্ড ব্রেন বলছে স্টমাকের কাছে আছে। সেকেন্ড ব্রেন বলে গুগলে সার্চ করে দিতে পারেন, এখানে সেকেন্ড ব্রেন আছে। নাভির একটু উপরে বলে, কয়েক আঙুল উপরে। হ্যাঁ, গাট ফিলিং বলে এটাকে। তো আমার যেটা ফিলিংস হচ্ছে মাইন্ড আছে, এসবে তো আছেই, এই চারপাশে, এই আমাদের মাথার চারপাশে এই জায়গাটা মনে হয় 60% মাইন্ড আছে। আশপাশে বলছি, ভেতরে তো আছেই, আশপাশেও রয়েছে। আমাদের অড়ার মধ্যে মাইন্ড লুকিয়ে আছে। আমাদের এই হার্টের কাছাকাছি এই জোনে কোনো একটা মাইন্ড লুকিয়ে আছে, এবং ধীরে ধীরে আস্তে আস্তে তলার দিকে আস্তে আস্তে কমছে। আমি বাইরের কথা বলছি, এক্সটার্নাল মানে স্পিরিচুয়াল, মানে স্পিরিট নট ইজ উইদিন আওয়ার বডি বাট ইট ইজ উইদিন দ্য স্পিরিট। বাইরের সাইডে স্পিরিটটা রয়েছে, দ্যাট ইজ কল্ড মলিকুলার বডি। মলিকুলার বডি বাইরে একটা ইলেকট্রনিক পাওয়ারের একটা বডি রয়েছে, ইট ইজ কল্ড মলিকুলার বডি। এর পাশে একটা ইলেকট্রনিক বডি আছে। এটা আমার ফিলিংস, আমি ভুলও বলতে পারি, ঠিকও বলতে পারি, ভবিষ্যতে এটা অনুভব। তো এই অনুভবটা আমি করেছি, আপনাদেরকেও শেখাচ্ছি সাকসেসফুল হওয়ার জন্য ভেতরে যত নেগেটিভ এনার্জি সেগুলোকে আপনাকে সরাতে হবে। এই সমস্ত সরানোর প্রক্রিয়া আমি আমার বিভিন্ন কোর্সে শেখাই। আমার একটা কোর্স আছে ফোকাস, কনসেন্ট্রেশন, হাউ টু ডিমিনিশ ইউর ডিপ্রেশন। তার একটা টেকনিক আমি আপনাকে দেখাচ্ছি, যে টেকনিকটা আমি রোজ করি। ইউ ক্যান ডু ইট। এটা করলে আপনি আপনার ভেতর এনার্জিকে, ভেতর যে ভেসেল থেকে নেগেটিভটাকে ইনস্ট্যান্ট বার করে দিতে পারবেন। ইউ ক্যান ফিল ইট। আমি ছোট্ট প্রসেস দেখাচ্ছি, এটা অনেক বড় প্রসেস। এটা আপনারা ডেলি করুন, 2-3 মিনিটের কাজ, দিনের মধ্যে যে কোনো টাইম করুন, ঘরটা বন্ধ করে করবেন। কি, প্রথমে হাতটাকে, কারণ আমি ফিল করেছি ভেতরে নেগেটিভ এনার্জি থাকলে, টেনশান, কষ্ট, যন্ত্রণা, কেউ কিছু বললো, ছোটোবেলাকার কষ্ট, বাবা কি বলেছে, মা কি বলেছে, আত্মীয় কি বলেছে, কলিগ কি বলেছে, বস কি বলেছে, স্ত্রী কি বলেছে, স্বামী কি বলেছে, সন্তান কি বলেছে, কোথাও কেউ মৃত্যুর কষ্ট, কোথাও চাকরি চলে যাওয়ার কষ্ট, সব নিয়ে আমরা বয়ে চলেছি। সমস্তগুলো যেমন আমাদের মোবাইলে প্রচুর অ্যাপ থাকলে ব্যাটারি ডাউন হয়ে যায়, স্লো ব্যাটারি, ফোন বলে আপনি এই অ্যাপগুলো ইউজ করছেন না, ওটাকে ডিলিট করে দিন, প্লিজ আনইনস্টল। তো নতুন করে আপনাকে এটা শিখতে হবে, আনইনস্টল করে ইনস্টল করুন। কি ইনস্টল করতে আমি শেখাচ্ছি, তারপর আরও কিছু কথা বলবো, এবং এটাও বলবো যে জীবনে উন্নতির জন্য আমি শিখেছি যে প্রথম যে কাজটা মানুষ করে 90% ক্ষেত্রে মানুষ সাকসেসফুল হয় না। প্রথম ব্যবসা 10 জনে হয়তো সাকসেসফুল হতে পারে, 90% লোকের প্রথম ব্যবসা সাকসেসফুল হয়নি। 90% ক্ষেত্রে প্রথম চাকরি সাকসেসফুল হয়নি, 10% হতে পারে। সরকারি ক্ষেত্রে মানুষ বলে ভেবে নেয় সাকসেসফুল, কিন্তু সাকসেসটা ওই রকম নয়। ভেতরে আনন্দ, ভেতরের তৃপ্তি, ওই রাস্তাটাই আনন্দদায়ক। প্রথম ব্যবসা, প্রথম চাকরি, প্রথম এডুকেশন, প্রথম রিলেশনশিপ, ফার্স্ট জেনারেলি সাকসেসফুল হয় না। এর জন্য ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে কুইট করতে হয়। আমি জীবনে শিখেছি হাউ টু কুইট, whom to quit, when to quit, why not to quit, কাকে কুইট করতে হবে, কখন কুইট করতে হবে, কেন কুইট করতে হবে, কিভাবে কুইট করতে হবে, এবং কেন কুইট করা উচিতই নয়। কোনো জায়গায় ডেড এন্ড এসে যায়, সেখানে কুইট করতে হবে। ইউনিট কুইট। চাকরি চেঞ্জ করতে হবে, কোথায় চাকরি চেঞ্জ করবেন, কোথায় ব্যবসা চেঞ্জ করবেন,
জীবনে উন্নতির জন্য আমি বুঝেছি যে 4টে জিনিস আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, টাইম। টাইমটা কিন্তু আর আসবে না। নাম্বার 2, মাই এফোর্ট। নাম্বার 3, মাই এনার্জি। অ্যান্ড নাম্বার 4, মাই মানি। টাইম, এফোর্ট, এনার্জি অ্যান্ড মানি। টাইম, এফোর্ট, প্রচেষ্টা, এনার্জি আর মানি, ফান্ড, এগুলো ভীষণ মাত্রায় জরুরি জীবনে উন্নতি করার জন্য, সাকসেস হওয়ার জন্য। এবার এই যে এনার্জি বলছি, আমার তো এনার্জি ড্রেনেজ হচ্ছে প্রতিনিয়ত কথা বলার সাথে, আপনার সবাই ড্রেনেজ হচ্ছে। ছোট্ট প্রসেস শেখাচ্ছি, যদি সময় থাকে আরও কিছু বলবো, এবং এই প্রসঙ্গে আরও কিছু বলে দিই, বলে আমার সামান্য সময় বলবো কথাটা। আমি জীবনে সাকসেসফুল হওয়ার জন্য প্রথম জীবনে কিছু তো ভুল করেছি, লস করেছি, অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। এখন হাফ বিশ্বাস করি, হাফ চোখে চোখে রাখি, ফুল বিশ্বাস করি না। আপনিও সেটা করবেন না। ঠকতে হবে, ফেলিওর হতে হবে, বাট ফেলিওর থেকে আপনার সাকসেসের রাস্তা আসবে। এখন আমি একটু অর্থ আসার কারণে ট্যালেন্ট হায়ার করেছি, লিগ্যাল মেম্বারদের, অ্যাডভোকেট হায়ার করেছি, পরামর্শদাতা হায়ার করেছি, যারা আমাকে অলওয়েজ মিস্টেক অ্যালার্ট করায়, ইউ আর ডুইং রং থিং। আমি আমার বাড়ির সাউথ ওয়েস্টের দরজা বন্ধ করেছি। দক্ষিণ পশ্চিমের দরজা আগে আমার ছিল, যে দরজা থাকার জন্য আমার অনেক অর্থের লস হয়েছে, অনেক ট্রাবল পেয়েছি আমি, অনেক অশান্তি এসছে, সেটাকে ক্লোজ করেছি। আমার বাড়ির আরেকটি দরজা ছিল, সময় পেলে দেখাবো। সেই দরজাটা ভালো মন্দের কম্বিনেশান, সেটাকে এক্স্যাক্ট আমার ছক অনুযায়ী, আমার রাশিচক্র অনুযায়ী, যেখানে যেখানে যে গ্রহরা সবচেয়ে ফেভারেবল, বেশি এনার্জি ফ্লো করছে, সেখানে আমরা এন্ট্রেন্স তৈরি করেছি। টয়লেটের অবস্থান চেঞ্জ করেছি, যদি সময় থাকে দেখাবো। এবং অ্যাট লাস্ট বুঝেছি এর মাধ্যমে আমার সবথেকে বড় পুঁজি আমি অর্জন করেছি, সেটা হচ্ছে আমার বড় পুঁজি হচ্ছে আমার বিচার। রক্তভূমি আমারও হয়েছে, আজও হয়, তবে আজকে হাঁড়ি চাপাতে গিয়ে প্রবলেম হয় না, এই প্রবলেমটা নেই। কেন? এনার্জি, এফোর্ট, টাইমকে আমি কদর করেছি এবং মানিকেও কদর করেছি। এনার্জিকে কদর করার জন্য আমি আগের দিনে বলেছিলাম, আমাদের ব্রেন এনার্জি নিয়ে নেয়, স্কেলেটন বডি এনার্জি নিয়ে নেয়, লিভার এনার্জি নিয়ে নেয়, হার্ট এনার্জি নিয়ে নেয়, কিডনি এনার্জি নিয়ে নেয়, মাসেল এনার্জি নিয়ে নেয়, আমাদের ব্রেন এনার্জি নিয়ে নেয়। ব্রেন স্বাভাবিক অবস্থায় 20% এনার্জি চলে যায়। আমাদের কতক্ষণ আছে হাতে আর? এবং অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত চিন্তা করলে ব্রেন 30 থেকে 40%, 50% এনার্জি নষ্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে এনার্জি স্টোর করতে হবে। তার জন্য নেগেটিভ যেগুলো, ওই নেগেটিভ অ্যাপ আছে, ওগুলোকে বাইরে বার করতে হবে। কী করতে হবে আমি দেখাচ্ছি, দেখুন। এটা আপনারা করবেন, আমি নিজে করি। এর আরও হায়ার পর্যায়ে ফোকাস বলে যে কনসেন্ট্রেশনের যে কোর্সটা আমি করাচ্ছি অলরেডি, ডিপ্রেশন কাটানোর যে কোর্স করা সেটা শেখাচ্ছি। প্রথম হাতটা জড়ো করা, হৃদয়ের মধ্যে এই হাত দুটোকে রাখা, এখানে করে আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি। ধীরে ধীরে এটাকে ফিল করা, ইট ইজ উইদিন মি, ইট ইজ উইদিন মি। এটাকে 1.5 থেকে 2 মিনিট ফিল করা, মাই সোল, মাই বেবি সোল ইজ উইদিন মি। এবার আসল পর্যায়ে যেটা করতে বলছি আপনারা করতে পারেন, সময় খুব কম, আমি দেখাচ্ছি। ডান হাত দিয়ে ঠিক এইভাবে ক্লকওয়াইজ, ডান হাত দিকে এইখানে ক্লকওয়াইজ, এখানে নেই, ছিটকে ফেলে দেওয়া, আবার হাত থেকে তোলা, ক্লকওয়াইজ, টেনে আন এখানে। আমার সাথে আপনারা করুন, করে ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারবেন কিছুটা। ডু ইট, আমার সাথে করুন। এখানে মাইকটা আছে বলে, মাইক্রোফোন আছে বলে আমি হাত লাগাতে পারছি না ঠিকভাবে। বেসিক্যালি হাতের এই জায়গাটা লাগাতে হবে,
তালু। তালুটা 3-4 বার 5 বার, যত বুকে যন্ত্রণা কষ্ট আছে, চাপা অশান্তি আছে, সব টাচ করে হাতের এখানে এনে এবার ঠিক এইখানেও হাতের কাছে আনা। আপনারা করে দেখুন, ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। ইটস চ্যালেঞ্জ। আমি একজন বুদ্ধিস্ট মঙ্কের থেকে এটা শিখেছি এবং এখনো শিখছি। টাচ করা অবস্থায় মানে এরমভাবে ফেলতে হবে, মানে এখানকার এনার্জি আমাদের বডির চারপাশে, বললাম না যে স্পিরিট ইজ উইদিন নট আওয়ার বডি, উল্টোটা, বডি ইজ উইদিন আওয়ার স্পিরিট। মলিকিউলার স্পিরিটস রয়েছে, মলিকিউলার মাইন্ড। যে কারণে মৃত্যুর পর তো অনেক সময় আমরা দেহ ফেহগুলো দেখি, আসলে দেহ না, এটা মলিকিউলার। এগেন অনেকবার করে প্রেস করে এগেন আমার সাথে করুন। হাতে নিয়ে দুটো হাতে এরমভাবে এগেন জোর করে করবেন লাস্টেরটা। এটা বারে বারে করতে হবে এবং করার পরে ধীরে ধীরে সমস্ত চেস্ট থেকে আরম্ভ করে, আমি এখানে দেখাতে পাচ্ছি না, নাভির দুপাশে, থাইয়ের দুপাশে, হাঁটু, কাব মাসেল করে পায়ের মধ্য দিয়ে ধীরে ধীরে বার করে দেবেন এনার্জিটাকে। বার করে দিয়ে যখন করবেন এটা কোনো একটা শতরঞ্জির ওপর করবেন, একটা এনার্জি ফ্লো হয়। আপনি এইটুকুটা করে দেখুন, কিছুক্ষণ করে দেখুন, ইউ উইল গেট এনার্জি। এই এনার্জিকে বাইরে বার করার পরে মৌনতা অবলম্বন করুন, ভেতরটাও চ্যাটারিং নয়। এবং অ্যাট লাস্ট বলি, আমি বাস্তুগতভাবে আমার রাশিচক্র অনুযায়ী কোন ঘরে আমি শোয়া উচিত সেটা শুয়েছি ক্যালকুলেট করে, বিভিন্ন গুরুদের থেকে জেনে, যেটা আমি এখন বাস্তু কোর্সে শেখাচ্ছি। আমি জেনেছি যে কিভাবে কথা বলা উচিত আইন মেনে, একদম, যাতে কোনো কারণে আমার যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কোনো একটা সামান্য ভুলে আইনত যেন কোলাপস না করে যাই, যেখানে আমি অত্যন্ত সাবধানে কথা বলি। এবার এর সঙ্গে সঙ্গে আমি বুঝেছি কখন কোন কথা বলা উচিত, কখন মহাজনের সাথে মিটিং করব, কখন ম্যানেজারের সাথে মিটিং করব, কখন ইম্পর্টেন্ট কাজ করব, কখন লিগ্যাল কোনো ম্যাটার নিয়ে আলোচনা করব, কখন বন্ধুত্ব করব, কখন আমার এই যে কোর্সের প্ল্যানিং করব, কখন রেকর্ডিং করব, সমস্তগুলো একটা প্ল্যানিং রয়েছে। সেই প্ল্যানিং হচ্ছে একটা মুহূর্ত। যারা অ্যাস্ট্রাল কোর্স করছেন তারা জানেন যে প্রতিটা ঘন্টা একটা করে মুহূর্তের মধ্যে দিয়ে চলে। সেগুলো মেনে চলার পরে আমার জীবন আজকে অনেক ইজি, ভেরি ইজি। এবং এই ইজি আমাকে বুঝিয়েছে যে আমার জার্নি আপনার জার্নি আলাদা হলেও অন্তিম যে সাকসেসের জায়গা সেটা পাবার আগে এই পথটা অনেক উত্তম করা দরকার। সেই পথটা উত্তমের রাস্তা আমি শেখাচ্ছি। যেভাবে আমি সাকসেসফুল হয়েছি আপনারাও সাকসেসফুল হন, সেটা আমি চাই। অবশ্যই, কারণ এটা একেবারে প্রমাণিত সত্য, একজন সফল ব্যক্তিই সাফল্যের রাস্তা দেখাতে পারেন। অনেক ধন্যবাদ স্যার। আজকের মতন অনুষ্ঠান শেষ করব। স্যারের কোর্স নিয়ে জানতে গেলে, অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর পেতে গেলে শনিবার 6টা 35 মিনিটের অনুষ্ঠান অবশ্যই দেখবেন। নমস্কার।